যারা ইমাম সাহেব আছে ইমামতি করে, ভাইজান আমার বন্ধুগণ, ইমামের জন্য আস্তে এবং জোরে কেরাত পড়া, জোরে এবং আস্তে কেরাত পড়া। জোহরের নামাজ যখন পড়বে, আসরের নামাজ যখন পড়াবে, আস্তে আস্তে কেরাত পড়া লাগবে। মাগরিবের নামাজ, এশার নামাজ, ফজরের নামাজ জোরে জোরে কেরাত পড়া লাগবে। ইমামের জন্য কেরাত আস্তে এবং জোরে পড়া। ভাইজান দুই ঈদের নামাজে ৬ তাকবীর বলা, দুই ঈদের নামাজ ৬ তাকবীর বলা। যার আহলে হাদিস আছে এরা ১২ তাকবীর পড়ে। যাক আবু হানিফা হানাফি মাযহাবের লোক যারা আছে তারা ৬ তাকবীর পাঠ করবে। ভাইজান বেতের নামাজে দোয়ায়ে কুনুত পড়া, ভাইজান বেতের নামাজ পড়া ওয়াজিব। অনেকে বেতের নামাজের দোয়া কুনুত জানে। এখন যদি জিজ্ঞাসা করা হয় দোয়ায়ে কুনুত বলেন, মুসল্লিদের বললে মুসল্লি ইমাম সাহেব চলবে না, কেন দোয়া কুনুত ধরে। দোয়া কুনুত আপনি সারা জীবন শিখাবেন, কিছুই করবে না, মুসল্লি কিছুই বলবে না। যখন দোয়া কুনুত ধরবেন তখনই বিরক্ত, ইমাম বিরক্ত করে, মুসল্লি পালিয়েও যাবার চাই আর নামাজ পড়ব না। ইমাম সাহেব ডিস্টার্ব দেয়। শিখাইতে পারবেন কিন্তু ধরা যাবে না। দোয়া কুনুত পড়া যারা আমরা দোয়ায়ে কুনুত জানি, দোয়ায়ে কুনুত শিখবো, কথা বলেন ঠিক কিনা? দোয়ায়ে কুনুত নামাজ না পড়লে, নামাজে না পড়লে কি নামাজ হয়? বেতের নামাজে দোয়ায়ে কুনুত পড়া যখন আমরা জানি না, আমরা ভালো করে দোয়ায়ে কুনুত শিখে নেব। ভাইজান প্রত্যেক ফরজ নামাজের জন্য, প্রত্যেক ফরজ নামাজের প্রথম 2 রাকাতকে কেরাতের জন্য নির্ধারিত করা। আপনি যখন ফরজ নামাজ পড়েন প্রথমে একটা সূরা ফাতিহা পড়বেন, তার অন্য একটা কেরাত পড়বেন। প্রত্যেক ফরজ নামাজের জন্য 2 রাকাতের জন্য 2 রাকাতে, প্রথম 2 রাকাতে কেরাতের জন্য নির্ধারিত করা। এবং প্রত্যেক রাকাতের ফরজগুলো তরতিব ঠিক রাখা, প্রত্যেক নামাজের ওয়াজিবগুলো তরতিবে ঠিক রাখা। আসসালামু আলাইকুম বলিয়া নামাজ শেষ করা। আপনি সালাম ফিরে দিলে নামাজ শেষ হয়ে গেল। আল্লাহ পাক নামাজের ওয়াজিব সম্পর্কে আলোচনা করলাম। সবাইকে সঠিকভাবে জানা এবং মানার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আর নামাজ আল্লাহ পাক আপনাকে আমাকে মসজিদে এসে জামাতের সহিত পড়ার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন।